ডিয়ার স্টুডেন্টস, ফিজিক্স একাডেমিয়ায় তোমাকে স্বাগত। ফ্রবিনিয়াস মেথড অফ পাওয়ার সিরিজ সলিউশন অ্যান্ড স্পেশাল ফাংশন চ্যাপ্টারের আজকের ক্লাসে আমরা আলোচনা করব লিজেন্ড্রি ডিফারেনশিয়াল ইকুয়েশন নিয়ে। তো প্রথমে আমরা সিঙ্গুলারিটি টেস্ট করব এই লিজেন্ড্রি ডিফারেনশিয়াল ইকুয়েশনের, এবং তারপর ফ্রবিনিয়াস মেথডে পাওয়ার সিরিজ সলিউশন বার করব, এবং শেষে লিজেন্ড্রি পলিনোমিয়াল কি তা জানব এবং কিছু লিজেন্ড্রি পলিনোমিয়ালের মান আমরা বার করব। তো এর আগের ক্লাসগুলোতে আমরা বিভিন্ন সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনের পাওয়ার সিরিজ সলিউশন বার করেছি ফ্রবিনিয়াস মেথডে। লিংক ভিডিওর উপরে দেখো এবং ভিডিওর শেষে ও ডেসক্রিপশন বক্সে প্লেলিস্ট দেওয়া আছে। one minus x square d2y dx2 minus 2x dy dx plus l into l plus 1 yx equals to 0, যেখানে l এর মান যে কোনো ইন্টিজার ভ্যালু হতে পারে। তো এটা হলো লিজেন্ড্রি ডিফারেনশিয়াল ইকুয়েশন। তো প্রথমে আমরা এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটির সিঙ্গুলারিটি টেস্ট করব। তার জন্য প্রথমে আমরা 1 minus x square দিয়ে বোথ সাইড ভাগ করে পাই এটা। এবার এই ইকুয়েশনের সাথে সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনের জেনারেল ফর্ম কম্পেয়ার করে পাই px ইকুয়ালস টু দিস আর qx ইকুয়ালস টু দিস। তো p ও q এর মানগুলো লেখা হলো। দেখো, x এর প্লাস মাইনাস 1 মানের জন্য px ও qx দুজনেরই ভ্যালু ডাইভার্জ করে, মানে এই যে x স্কোয়ার আছে এখানে x এর মান +1 বা -1 বসিয়ে দেখো, নিচে 1 minus 1 ইকুয়ালস টু 0 হচ্ছে, তাই px এর মান ইনফিনিটি ও qx এর মানও ইনফিনিটি হচ্ছে। So x equals to plus minus 1 is a singular point. চেক করি রেগুলার না ইরেগুলার সিঙ্গুলার পয়েন্ট। তাই জন্য এই ফর্মুলাতে x not equals to plus 1 বসিয়ে পাই লিমিট x tends to plus 1 x minus 1 আর px এর মান minus 2x by 1 minus x square equals to, দেখো মাইনাসটা ভেতরে ঢুকে x minus 1 হয়েছে 1 minus x, আর নিচে a square minus b square এর ফর্মুলা অ্যাপ্লাই করলাম। তো উপর নিচে 1 minus x টার্ম কেটে গিয়ে যেটা পেলাম সেখানে x এর মান +1 বসিয়ে পাই 1, এটা ফাইনাইট ভ্যালু। আবার এই ফর্মুলাতে x নট এর মান +1 বসিয়ে এবং qx এর মান বসিয়ে দিলাম। এই দেখো x minus 1 হোল স্কোয়ার টার্মসটিকে 1 minus x হোল স্কোয়ার লেখা যায়, আর নিচটা a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের ফর্মুলায় ভাঙালাম। নিচের 1 minus x এর সাথে উপরের একটা 1 minus x কেটে দিয়ে যে টার্মস থাকে সেখানে x এর মান +1 বসিয়ে পাই 0, which is also finite. তো যেহেতু দুটোর মানই ফাইনাইট হয়েছে, so x equals to +1 is a regular singular point. Similarly, তুমি দেখাতে পারো x equals to -1 is also a regular singular point of the given differential equation. তো এই লিজেন্ড্রি ডিফারেনশিয়াল ইকুয়েশনের সাথে আমরা কিছুটা হলেও ফ্যামিলিয়ার হয়েছি। তো এখানে
n যে কোনো ইন্টিজার সংখ্যা। তো এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটিকে 1 নং ইকুয়েশন দেওয়া হলো। এবার এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটির পাওয়ার সিরিজ সলিউশন বার করব ফ্রবিনিয়াস মেথডে। তো পাওয়ার সিরিজ হলো yx ইকুয়ালস টু সামেশন cr x টু দি পাওয়ার p প্লাস r ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি। এখানে উল্লেখ থাকবে c0 নট ইকুয়ালস টু 0। এবার পাওয়ার সিরিজটিকে x এর রেসপেক্টে একবার ডিফারেন্সিয়েট করে পাই y প্রাইম অফ x ইকুয়ালস টু এটা, এবং দুবার ডিফারেন্সিয়েট করে পাই y ডবল প্রাইম অফ x ইকুয়ালস টু এটা। এবার y ডবল প্রাইম x এর এই মান 1 নং ইকুয়েশনে এখানে বসাবো, এবং y প্রাইম x এর এই মান এখানে বসাবো, এবং y অফ x এর এই মান এখানে বসাবো। তো স্টেপ 1, পুটিং দিস ভ্যালুস ইনটু ইকুয়েশন 1 উই গেট 1 মাইনাস এক্স স্কোয়ার। এবার y ডবল প্রাইম x এর মান বসিয়ে দেব মাইনাস 2x। এবার y প্রাইম x এর মান বসিয়ে দিলাম প্লাস n ইন্টু n প্লাস 1। এবার yx এর মান বসিয়ে দিলাম ইকুয়ালস টু 0। এবার 1 মাইনাস এক্স স্কোয়ার টার্মসের 1কে সামেশনের মধ্যের টার্মটির সাথে গুণ করে পাই এটা। এবার এক্স স্কোয়ার সামেশনের মধ্যে ঢুকলে এক্স এর পাওয়ার 2 বেড়ে যাবে, তো প্লাস 2 মাইনাস 2 কেটে দিয়ে পাই এটা। এবার এই এক্স সামেশনের মধ্যে ঢুকে এক্স এর পাওয়ার 1 বেড়ে যাবে, আবার প্লাস 1 মাইনাস 1 কেটে দিয়ে পাই এটা। আর লাস্ট টার্মটি আনচেঞ্জ রাখলাম ইকুয়ালস টু 0। তো এবার প্রথম সামেশনের ভিতরের টার্মসটিকে সেম রাখলাম। আবার দেখো এখানে এখানে এক্স এর পাওয়ার সেম আছে, তো এক্স এর কোএফিসিয়েন্টগুলোকে এক জায়গায় মানে একটা সামেশনের মধ্যে রাখবো। আবার p প্লাস r এই দুই জায়গায় আছে, তো এটাকে কমন নিয়ে পাই মাইনাস n ইন্টু n প্লাস 1 ব্র্যাকেট ক্লোজ ইন্টু x টু দি পাওয়ার p প্লাস r ইকুয়ালস টু 0। তো প্রথম টার্মটিকে আনচেঞ্জ রাখলাম, আর সেকেন্ড সামেশনের ভিতর টার্মগুলি হবে এটা। তো এটাকে 2 নং ইকুয়েশন দিলাম। এবার স্টেপ 2। তো 2 নং ইকুয়েশনের এই সামেশন দুটিকে এবার ভাঙাবো। তো প্রথম সামেশনে r ইকুয়ালস টু 0 বসিয়ে পাই এটা, r ইকুয়ালস টু 1 বসিয়ে পাই এই টার্ম, এবং r ইকুয়ালস টু 2 বসিয়ে পাই এই টার্ম, প্লাস ডট 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 মাইনাস। এবার সেকেন্ড সামেশনটা ভাঙাবো একইভাবে, অর্থাৎ r ইকুয়ালস টু 0 বসিয়ে পাই এই টার্ম, r ইকুয়ালস টু 1 বসিয়ে পাই এটা, এবং r ইকুয়ালস টু 2 বসিয়ে পাই এই টার্ম। মাইনাস ডট 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 ইকুয়ালস টু 0। তো এটাকে 3 নং ইকুয়েশন দিলাম। এবার স্টেপ 3, টেকিং দ্য লোয়েস্ট পাওয়ার অফ x অ্যান্ড ইকুয়েটস ইটস কোএফিসিয়েন্ট টু 0। অর্থাৎ স্টেপ 2 এর
3 নং ইকুয়েশনে x এর লোয়েস্ট পাওয়ার খুঁজব এবং তার কোএফিসিয়েন্ট ইকুয়ালস টু 0 লিখব। অর্থাৎ C0 p ইন্টু p মাইনাস 1 ইকুয়ালস টু 0। আবার C0 নট ইকুয়ালস টু 0, কারণ শুরুতেই আমরা যে পাওয়ার সিরিজ লিখেছিলাম সেখানেই উল্লেখ আছে C0 নট ইকুয়ালস টু 0। ফিরে এলাম, অর্থাৎ p ইন্টু p মাইনাস 1 ইকুয়ালস টু 0। এটাকে বলে ইনিশিয়াল ইকুয়েশন। এটাকে 4 নং ইকুয়েশন দিলাম, অর্থাৎ p ইকুয়ালস টু 0, 1। এদেরকে বলে রুটস অফ দ্য ইনিশিয়াল ইকুয়েশন, মানে p1 ইকুয়ালস টু 1 এবং p2 ইকুয়ালস টু 0। তো এটা হলো স্মলার রুট। এবার আসি থিওরেম 2তে। আমাদের ইনিশিয়াল ইকুয়েশনের রুট দুটো তো p1 ইকুয়ালস টু 1 ও p2 ইকুয়ালস টু 0। তো ইফ p1 ডিফারেন্স p2 ইকুয়ালস টু 1 2 3 এটসেট্রা, অর্থাৎ আমাদের p1 ও p2 রুট দুটির ডিফারেন্স তো ইন্টিজার, এবং স্মলার রুট অর্থাৎ p ইকুয়ালস টু 0 মেক্স দ্য কোএফিসিয়েন্ট অফ দ্য সিরিজ ইনডিটারমিনেট। মানে এই দেখো পাওয়ার সিরিজটা তো এটা, তো এই CR হলো কোএফিসিয়েন্ট অফ দ্য সিরিজ। যদি স্মলার রুট এই কোএফিসিয়েন্টটাকে ইনডিটারমিনেট করে, মানে 0/0 ফর্মে পাই, সেক্ষেত্রে স্মলার রুট p2 উইল গিভ দ্য জেনারেল সলিউশন অফ দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন। অর্থাৎ এখানে p1 রুটের জন্য আলাদা করে কোনো সলিউশন বার করতে হবে না। তো জেনারেল সলিউশন হবে y অফ x ইকুয়ালস টু a y1 অফ x প্লাস b y2 অফ x। তো এগুলো মুছে আবার মূল প্রবলেমে ফিরে এলাম। তো আমাদের রুট দুটি p1 অ্যান্ড p2 এর ডিফারেন্স ইকুয়ালস টু 1, অর্থাৎ ইন্টিজার। তো আমরা এখন চেক করব এই স্মলার রুট মেক্স দ্য কোএফিসিয়েন্ট অফ দ্য সিরিজ ইনডিটারমিনেট, অর্থাৎ 0/0 ফর্ম করে কিনা। যদি করে, সেক্ষেত্রে এই স্মলার রুট উইল গিভ দ্য জেনারেল সলিউশন অফ দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন। এবার স্টেপ 4, টেকিং দ্য নেক্সট লোয়েস্ট পাওয়ার অফ x and equate its coefficient to 0। অর্থাৎ স্টেপ 2 এর 3 নং ইকুয়েশনে x এর নেক্সট লোয়েস্ট পাওয়ার খুঁজব এবং তার কোএফিসিয়েন্ট ইকুয়ালস টু 0 লিখব। তো এই কোএফিসিয়েন্টটাকে কপি করে এখানে বসিয়ে দিলাম, ইকুয়ালস টু 0। তো p ইকুয়ালস টু p2 ইকুয়ালস টু 0, অর্থাৎ স্মলার রুটের জন্য c1 ইকুয়ালস টু 0/0, দ্যাট ইজ ইনডিটারমিনেট। অর্থাৎ স্মলার রুট উইল গিভ দ্য জেনারেল সলিউশন অফ দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন। এবার স্টেপ 5। তো এই স্টেপ 1 এর 2 নং ইকুয়েশনটিকে কপি করে এখানে পেস্ট করে দিলাম। তো এবার সেট দ্য লোয়েস্ট পাওয়ার অফ x, অর্থাৎ এখানে x এর লোয়েস্ট পাওয়ার হলো p প্লাস r মাইনাস 2, আর এখানে আছে x টু দি পাওয়ার p প্লাস r। তো এখানে r কে r মাইনাস 2 দিয়ে রিপ্লেস করলে x এর পাওয়ার হবে p প্লাস r মাইনাস 2। তো এই সমস্ত rগুলিকে r মাইনাস 2 দিয়ে রিপ্লেস করে দেব। তো প্রথম টার্মটাকে আনচেঞ্জ রাখলাম, আর সেকেন্ড টার্মটিতে r কে r মাইনাস 2 দিয়ে রিপ্লেস করে পাই এটা। তো এই সামেশনের লিমিট r ইকুয়ালস টু 2 টু ইনফিনিটি, কারণ এখানে r ইকুয়ালস টু 2 বসালে তবে এই কোএফিসিয়েন্টটি c0 দিয়ে শুরু হবে অ্যান্ড ইকুয়েটস ইটস কোএফিসিয়েন্ট টু 0। অর্থাৎ এখন তো x এর মিনিমাম পাওয়ার দু জায়গায় সেট করে দিয়েছি। এবার
x এর কোএফিসিয়েন্টগুলির যোগফল ইকুয়ালস টু 0 লিখব। or CR equals to এখানে r greater than equals to 2, এটাকে বলে রেকারেন্স রিলেশন। স্মলার রুট p equals to p2 equals to 0 এর জন্য রেকারেন্স রিলেশনটি হবে এটা। এবার এই টার্মটাকে সিম্পলিফাই করলে পাবো -cr-2 ইন্টু n মাইনাস r প্লাস 2 ইন্টু n প্লাস r মাইনাস 1 বাই r ইন্টু r মাইনাস 1। তো এই সিম্পলিফিকেশনটা তোমরা নিজেরা করে দেখে নিও। তো আমরা জানি যে c0 not equals to 0 and c1 equals to 0/0 অর্থাৎ ইনডিটারমিনেট। তো এই রেকারেন্স রিলেশনে r equals to 2 বসিয়ে পাই c2 equals to this। r equals to 3 বসিয়ে পাই c3 equals to এটা। r equals to 4 বসিয়ে পাই c4 equals to এটা। এবার c2 এর এই মান এখানে বসিয়ে পাই এটা। তো c2 এর মান আমরা এটা লিখতে পারি। একইভাবে c4 এর মানটা এটা হবে। আবার r equals to 5 বসিয়ে পাই c5 equals to this। তো c3 এর এই মান এখানে বসিয়ে পাবো এটা। এবার রেকারেন্স রিলেশনে r equals to 6 বসিয়ে পাই c6 equals to this। তো c4 এর এই মান এখানে বসিয়ে পাই এটা। তো এই 4 ফ্যাক্টরিয়াল আর 6 ইন্টু 5 গুণ করে হবে 6 ফ্যাক্টরিয়াল। একইভাবে c7 equals to this। এবং c5 এর মান বসিয়ে পাই এটা বাই 5 ফ্যাক্টরিয়াল আর 7 ইন্টু 6 গুণ করে পাই 7 ফ্যাক্টরিয়াল। তো আর কোএফিসিয়েন্ট ক্যালকুলেট করার দরকার নেই, ডট 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 দিয়ে দিলাম। তো এরা হলো ইভেন কোএফিসিয়েন্ট অফ দ্য সিরিজ আর এরা হলো অড কোএফিসিয়েন্ট অফ দ্য সিরিজ। তো আমরা জানি পাওয়ার সিরিজটা হলো এটা। ফর p equals to 0 অর্থাৎ স্মলার রুটের জন্য পাওয়ার সিরিজটা হবে এটা। তো সামেশনটাকে ভাঙিয়ে দেব।
প্লাস ডট 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 ডট। এবার C2 এর এই মান কপি করে এখানে পেস্ট করে দিলাম। আবার C3 এর এই মান কপি করে পেস্ট করে দিলাম এখানে। আবার C4 এর এই মান কপি করে এখানে পেস্ট করে দিলাম। একইভাবে C5 এর মান কপি করে এখানে পেস্ট করে দিলাম। C6 এর মান কপি করে এখানে পেস্ট করে দিলাম এবং শেষে C7 এর মান কপি করে এখানে পেস্ট করে দিলাম প্লাস ডট 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 ডট। তো এখানে C0 আছে। খেয়াল করে দেখো x এর ইভেন পাওয়ারগুলির কোপিশিয়েন্টে C0 আছে। তো C0 কমন নিয়ে সিরিজটা লেখা হলো প্লাস ডট 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 ব্র্যাকেট ক্লোজ প্লাস। এবার দেখো এখানে C1 আছে। তো x এর অড পাওয়ারগুলির কোপিশিয়েন্টে C1 আছে। তো C1 কমন নিয়ে সিরিজটা লেখা হলো প্লাস ডট 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 ব্র্যাকেট ক্লোজ। তো জেনারেল সলিউশন অফ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন y of x equals to C0 Sn plus C1 Tn, যেখানে Sn হলো ইভেন সিরিজ এবং Tn হলো অড সিরিজ। অর্থাৎ এই সিরিজটা হলো Sn কারণ এটা x এর ইভেন পাওয়ারের সিরিজ। আবার এই সিরিজটা হলো Tn কারণ এটা x এর অড পাওয়ারের সিরিজ। তো এখন n equals to 0 2 4 etc মানে ইভেন নাম্বার হলে, এই দেখো n equals to যদি 0 বসাই তবে ইভেন সিরিজটা এখানে টার্মিনেট করে গেল কারণ এই টার্মগুলো সব 0 ফর n equals to 0। আবার n equals to 2 বসালে ইভেন সিরিজটা এখানে টার্মিনেট করে গেল কারণ তার পরের টার্মগুলো সব 0 ফর n equals to 2। আবার n equals to 4 বসালে ইভেন সিরিজটা এখানে টার্মিনেট করবে কারণ তার পরের টার্মগুলো সব 0 ফর n equals to 4। অর্থাৎ n এর মান যে কোনো ইভেন নাম্বার বসালে ইভেন সিরিজটা কোনো একটা জায়গায় এসে টার্মিনেট করে যাচ্ছে। অর্থাৎ ইভেন সিরিজ বিকামস এ পলিনোমিয়াল। কিন্তু অড সিরিজ রিমেইন অ্যান ইনফাইনাইট সিরিজ। অর্থাৎ n equals to যে কোনো ইভেন নাম্বার বসালে অড সিরিজটা কিন্তু টার্মিনেট করছে না, এটা ইনফাইনাইট সিরিজই থাকছে। সিমিলারলি when n equals to 1 3 5 etc অর্থাৎ অড নাম্বার হলে দ্য অড সিরিজ বিকামস এ পলিনোমিয়াল, মানে n equals to 1 বসালে এই টার্ম 0 হবে, এই টার্মও 0 হবে, আবার এই টার্ম 0। অর্থাৎ অড সিরিজটা এখানে টার্মিনেট করে গেল। আবার n equals to 3 বসালে এই টার্মটা ও তার পরের সব টার্ম 0 হবে। সুতরাং অড সিরিজটা এখানে টার্মিনেট করে গেল। আবার n equals to 5 বসালে এই টার্ম 0 ও পরের সব টার্ম 0 হবে। সুতরাং অড সিরিজটা এখানে টার্মিনেট করে যাবে। কিন্তু ইভেন সিরিজ রিমেইনস অ্যান ইনফাইনাইট সিরিজ। অর্থাৎ n এর মান যে কোনো অড নাম্বার বসালে ইভেন সিরিজটা কিন্তু টার্মিনেট করবে না, ইনফাইনাইট সিরিজই থাকবে। Thus, when n equals to 0, 1, 2, 3, etc., one of the series
বিকামস এ পলিনোমিয়াল, অর্থাৎ n ইকুয়ালস টু 0 বসালে ইভেন সিরিজটা টার্মিনেট করবে, n ইকুয়ালস টু 1 বসালে অড সিরিজটা টার্মিনেট করবে, আবার n ইকুয়ালস টু 2 বসালে ইভেন সিরিজটা টার্মিনেট করবে, অ্যান্ড সো অন। তো এই পলিনোমিয়ালকে বলা হয় লিজেন্দ্রি পলিনোমিয়াল। একে pnx দিয়ে ডিনোট করা হয়। তো এই লিজেন্দ্রি পলিনোমিয়াল pnx কে কিভাবে ডিফাইন করা হয়েছে দেখো। pnx ইকুয়ালস টু snx বাই sn1 ফর n ইকুয়ালস টু 0, 2, 4, 6 এটসেট্রা ইভেন নাম্বার হবে। আবার pnx ইকুয়ালস টু tnx বাই tn1 ফর n ইকুয়ালস টু 1, 3, 5, 7 এটসেট্রা অড নাম্বার। এবার আমরা কিছু লিজেন্দ্রি পলিনোমিয়ালের মান বার করার টেকনিক জানব। তো p0 মানে n ইকুয়ালস টু 0 বসিয়ে পেলাম, অর্থাৎ p0x ইকুয়ালস টু s0x বাই s01। তো n ইকুয়ালস টু 0 তো ইভেন নাম্বার, তো ইভেন সিরিজে এই টার্মসটা হলো s0, আর পরের টার্মগুলি সব 0 হবে ফর n ইকুয়ালস টু 0। তাই s0x এর মান 1 আর s01 এর মানও 1 হবে, অর্থাৎ 1/1 ইকুয়ালস টু 1। এবার p1x মানে n ইকুয়ালস টু 1 বসিয়ে পেলাম, p1x ইকুয়ালস টু t1x বাই t11। n ইকুয়ালস টু 1 হলো অড নাম্বার, তাই অড সিরিজে এই টার্মসটা হলো t1x। তাই t1x এর মান x, আর t11 মানে x কে 1 দিয়ে রিপ্লেস করে পাই 1, অর্থাৎ x বাই 1 ইকুয়ালস টু x। আবার p2x মানে n ইকুয়ালস টু 2 বসিয়ে পেলাম, p2x ইকুয়ালস টু s2x বাই s21। এবার ইভেন সিরিজে এই টার্মসটা হলো s2x। তো এই টার্মসটাকে কপি করে এখানে পেস্ট করে দিলাম, বাই s21 এর মান হবে এটা। এখানে x কে 1 দিয়ে রিপ্লেস করে দেওয়া হয়েছে। তো এখানে p2x এর মান বার করছি, মানে n ইকুয়ালস টু 2 বসিয়ে পাই হাফ 3x স্কোয়ার মাইনাস 1। আবার p3x অর্থাৎ n ইকুয়ালস টু 3 বসিয়ে পাই t3x বাই t31। এবার অড সিরিজের এই টার্মসটি হলো t3x। তো এই টার্মটিকে কপি করে এখানে পেস্ট করে দিলাম, বাই এবার x এর মান 1 বসিয়ে পাই t31 ইকুয়ালস টু দিস। তো আমরা p3x এর মান বার করছি, তো n ইকুয়ালস টু 3 বসিয়ে পাই x বাই 2 5x স্কোয়ার মাইনাস 3। তো আমরা যে কোনো লিজেন্দ্রি পলিনোমিয়ালের মান বার করতে পারবো এই টেকনিক অ্যাপ্লাই করে। তো আগামী ক্লাসে লিজেন্দ্রি পলিনোমিয়ালের জেনারেটিং ফাংশন এবং কিছু প্রপার্টি নিয়ে আলোচনা করব। তো দেখা হবে আগামী ক্লাসে।